আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখছো সুন্দর এই বেনারসি শাড়িটা এক আপু পাঠিয়েছে। মানে আপুর নাকি সেম সেম দুইটা শাড়ি তো পরা হয় না, একটা শাড়ি দিয়ে ডিজাইনার ড্রেস বানাবে। তো আমি শাড়ি দেখে বললাম যে আপু এটা দিয়ে ড্রেস না বানাইলে হয় না। তো না আপু নাছোড়বান্দা এটা দিয়ে ড্রেস বানাবে। তো যেমন যেমন বানিয়ে দিতে বলছে, মানে ডিজাইনটা বলে নাই আপু, বলছে যে তোমার মনের মতো করে যেমন ভালো হয় অমন করে বানিয়ে দিও। তো আমি যথাসম্ভব চেষ্টা করছি। ধৈর্য সহকারে ভিডিওটি ফাইনাল পর্যন্ত দেখলে মানে লাস্টে ফাইনাল লুকটা অ্যাড করে দেওয়া আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একটা শাড়ি কেটে যে এইরকম একটা লুক ক্রিয়েট করা যায় আমি আগে জানতাম না। মানে যখন আমি কাটতেছিলাম বা বানাইতেছিলাম তখনও একটু মানে ডাউট ছিল যে কেমন না কেমন হবে। এত সুন্দর শাড়িটা আমি কাটলাম আপুর কথায়, তো মানে ভয় ছিল আর কি। কিন্তু ফাইনাল লুকটা দেখে আমারও মনে হয়েছে যে না, শাড়ির থেকে বেটার আছে। যেসব আপুরা শাড়ি ক্যারি করতে পারেন না কিন্তু ঘরে মানে পরেন না, এরকম অনেক শাড়ি রেখে দেওয়া আছে। ওই শাড়িগুলো দিয়ে আপনারাও চাইলে এরকম সুন্দর ড্রেস বানিয়ে নিতে পারবেন। শাড়িটাতে অল ওভার ভারী স্টোনের কাজ করা ছিল, মানে অনেক জোড়া জোড়া স্টোন ছিল। স্টোনগুলো উঠাইতে গিয়ে আমার হাতে অনেক ব্যথা পাইছি। যাই হোক, অনেক কষ্ট হয়েছে এই ড্রেসটা বানাইতে। তো ফাইনাল লুক দেখে আমি স্যাটিসফাইড, আপু স্যাটিসফাইড যে অনেক সুন্দর হয়েছে, যেমন চাইছে অমনই হয়েছে, মানে কষ্টটা সার্থক হয়েছে। আর এই যে কেচিতেও কাটতেছিল না, এত মানে হেভি কাপড়টা। সেলাই করার আগেও আমি ম্যাক্সিমাম স্টোনগুলো খুলে নিয়েছিলাম, মানে যেন মেশিনের কোনো ক্ষতি না হয়, নিডেল যেন না ভাঙে। এই ড্রেসটা বানাইতে অনেক সময় লাগছে, স্টোনের কাজ ছিল তো এর জন্য মানে কাটতে বা সেলাই করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে যেন নিডেল না ভাঙে, সুই না ভাঙে। মেশিনের সুই ভাঙলে মেশিনের অনেক ক্ষতি হয়। আর যেহেতু স্টোনগুলো ছিল অনেক মজবুত, স্টোনের মধ্যে সুই লাগলেই টুস করে সুই ভাঙার সম্ভাবনা থাকে বেশি, মানে 100% সুই ভাঙতোই। স্টোন যেন যে দিক দিয়ে সেলাই পড়বে ওই দিক থেকে আমি সম্পূর্ণ স্টোনগুলো খুলে নিয়েছিলাম আগেই। আর এই গাউনটা আমি পেটে কুচি না দিয়ে 16 কলির মধ্যে বানিয়ে দিয়েছিলাম। সামনের পার্টে 8 কলি, পিছনের পার্টে 8 কলি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন যে ফাইনাল লুক কেমন আসছে। আর এই কলিগুলো আমি কেমন করে জোড়া দিয়েছি। আর নিচের পাড়ে কিন্তু আমি কোনো প্রকার জোড়া দিইনি, সাইডে থেকে এরকম কলি সিস্টেম করে কেটে সেলাই করে তারপর পাড় অ্যাড করাই ছিল। শুধু নিচে পাড়ের নিচে চিকন করে ভাঙা দিয়ে ভাঁজ দিয়ে একটা সেলাই করে নিয়েছি। কাপড়টা কাটতেও অনেক কষ্ট হয়েছে। 16 পার্টের কাপড় একবারে কাটা যায় না, তো আমি 2 পার্ট 2 পার্ট 3 পার্ট এইভাবে করে করে আমি কাপড়টা সম্পূর্ণ কেটেছিলাম। তো এই যে কলিগুলো বের করে নিয়েছি, এইগুলাকে বলে কলি। এরকম 16টা কলি একসাথে করে সামন পাটে 8টা, পেছন পাটে 8টা করে সেলাই করে তারপরে আমি ফ্রকের মানে নিচের অংশটা বানিয়ে নিয়েছিলাম। আর টপ পার্ট মানে যেরকম করে বানায় ওই রকম করে বানিয়ে নিয়ে তারপরে শুধু পেটের ওইখানে জোড়া দিয়েই কমপ্লিট করে ফেলছিলাম। এই যে কলিগুলো একসাথে করতেছি, স্টোনগুলো খুলে মানে সব কলিগুলো একসাথে করে তারপরে সেলাই দিয়ে নিয়েছিলাম। এই যে ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ঘের হয়েছে নিচে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমন নতুন নতুন ড্রেসের ডিজাইনের ভিডিও দেখতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর কোনো ড্রেস যদি পছন্দ হয়ে যায় তাহলে আমার ফেসবুক পেজ ডিজাইন উইথ কেয়া শপে অর্ডার করে ফেলবেন। ঈদের জন্য প্রিন্সেস ড্রেসের প্রি অর্ডার চলছে। যার যে জামা পছন্দ হয় বা কোনো রেকমেন্ডেশনের কোনো মানে ছবি বা ভিডিও থাকলে আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি সেম টু সেম বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।